সংখ্যালঘুদের ওপর যাতে হামলা না হয় তা নিয়ে আগেই কড়া বার্তা দিয়েছিলেন মোহাম্মদ ইউনূস। এবার তিনি নিজেই গেলেন ঢাকেশ্বরী মন্দিরে। অনেকের মতে এর মাধ্যমে একটা সম্প্রীতির বার্তা যাবে বিভিন্ন মহলে। এপারে কালীঘাট আর ওপারে ঢাকেশ্বরী। শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে চলে যাওয়ার পরেই সেই দেশে বসবাসকারী সংখ্যালঘু বিশেষত হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে বলে বিভিন্ন মহল থেকে দাবি করা হচ্ছিল। সেই পরিস্থিতির মধ্যেই মঙ্গলবার ঢাকার বিখ্যাত ঢাকেশ্বরী মন্দিরে গেলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। এদিন ঢাকার ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে তিনি সেখানকার কর্মকর্তাদের সঙ্গে কথাবার্তা বলেন। এদিকে সংখ্যালঘুদের ওপর যাতে হামলা না হয় তা নিয়ে আগেই কড়া বার্তা দিয়েছিলেন মোহাম্মদ ইউনূস। এবার তিনি নিজেই গেলেন ঢাকেশ্বরী মন্দিরে। সেই সঙ্গেই সংখ্যালঘুদের জন্য হেল্পলাইনের ব্যবস্থা করা হয়েছে। প্রয়োজনে সেখানে ফোন করে নালিশ জানানো যেতে পারে। এদিকে বাংলাদেশের ঢাকার ঢাকেশ্বরী মন্দিরে গোটা পৃথিবীর কাছেই অত্যন্ত পরিচিত নাম। সেই প্রাচীন মন্দিরে এই দিন যান প্রফেসর মোহাম্মদ ইউনূস। এই স্থানটিকে হিন্দুদের অন্যতম শাক্তপীঠ বলে উল্লেখ করা হয়। বাংলাদেশের ধর্ম মন্ত্রকের তরফে বলা হয়েছে, মন্দির, গির্জা কিংবা প্যাগোডাতে কোনো রকম ধর্মীয় স্থানে হামলা হলে তাদের হেল্পলাইন নম্বরে জানাতে। এই নম্বরে ফোন করে বা SMS করেও বিষয়টি জানানো যেতে পারে। এদিকে ইতিমধ্যেই দেখা গিয়েছে যে দেওয়ালে পিঠ থেকে যাওয়া বাংলাদেশের হিন্দুরা রাস্তায় নেমে এসেছিলেন। কেন বারবার তাদের টার্গেট করা হচ্ছে তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন তারা। সেভ হিন্দু পোস্টার দিয়ে তারা ঢাকার রাজপথে নেমেছিলেন। এরপরই দেশে বিদেশে এই নিয়ে আলোড়ন পড়ে যায়। শেষ পর্যন্ত হিন্দুদের সুরক্ষার জন্য, সেখানকার সংখ্যালঘুদের সুরক্ষার জন্যই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ঠিক কী পদক্ষেপ নিয়েছিল সেটাই দেখার। এদিকে সম্প্রতি ঢাকার ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে সর্বজনীন পূজা উদযাপন কমিটির পদাধিকারীদের সঙ্গেও কথা বলেছিলেন জামায়াতে ইসলামীর আমির।